ধর্মবিশ্বাস আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস দুটো কিন্তু এক জিনিস নয়। আজকের আলোচনা থেকে সে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। আজকের শিরোনাম সৃষ্টিকর্তা ধর্মনিরপেক্ষ। হ্যাঁ বন্ধুরা, সৃষ্টিকর্তার নিজস্ব কোনো ধর্ম নেই। তার একমাত্র ধর্ম হল সৃষ্টি করা এবং সৃষ্টিশীল জগৎকে প্রতিপালন ও নিয়ন্ত্রণ করা। প্রচলিত কোনো ধর্মের প্রতি বা ধর্মহীনদের প্রতি তার কোনো পক্ষপাতিত্ব বা অনুরাগ বিরাগও নেই। তিনি তার কর্ম, চিন্তা এবং চেতনায় ধর্মনিরপেক্ষ। তার দৃষ্টিতে বিশ্বের সকল মানবগোষ্ঠী সহ সমগ্র প্রাণীকুল সমান। তিনি সবার জন্যই নিবেদিত। উদাহরণস্বরূপ রাম হোক, রহিম হোক বা জন হোক, এই তিনজন তিন ধর্মাবলম্বী তথা হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সবাই সমানভাবে তার করুণা লাভ করে থাকেন। তাহলে প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তার যদি কোনো নিজস্ব ধর্ম থাকত, তাহলে তো তিনি নিজের ধর্মের অনুসারীদের উপরই যাবতীয় কৃপা বর্ষণ করতেন। কিন্তু তেমনটা তো হচ্ছে না। তিনি সকল অনুসারীদেরই যাবতীয় করুণা করেন এবং গোটা মানব জাতিসহ প্রাণীজগতের সকল প্রাণীকে অকৃপণভাবে সকলকেই তার সৃষ্টি উজাড় করে দিয়েছেন। বিশেষ করে সৃষ্টিজগতের একমাত্র জ্ঞানী প্রজাতি মানবজাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি যে ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, তার প্রমাণ হলো প্রতিটি ধর্মই একটি বাণীতেই মূর্ত হয়েছে যে সৎ পথে চলে তাদের কোনো ভয় নেই, তারা নিশ্চয়ই পুরস্কৃত হবে। এই বাণী দৃষ্টে প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা বিশেষ কোনো ধর্ম বা ধর্ম অনুসারীদের প্রতি নিবেদিত নন। তার কাছে সব মানুষ আদরণীয়, তারা যে ধর্মেরই হোক বা ধর্মহীনই হোক। আমার এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনায় এটা নিশ্চয়ই প্রমাণিত হয়, বিশ্বজগতের সকল দৃশ্যমান এবং অদৃশ্য বস্তুর মহান স্রষ্টার নিজস্ব কোনো ধর্ম নেই। পৃথিবীর বুকে তার নামে বিভিন্ন মনীষী যে সমস্ত ধর্ম প্রবর্তন করেছেন, যেসব ধর্মকে কেন্দ্র করে যে অনুসারী গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে বা যারা কোনো ধর্ম অনুসারী নয়, এসবের সাথে স্রষ্টার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আমার ক্ষুদ্র জ্ঞানে এটুকুই বুঝি যে কোনো ধর্ম ও ধর্ম অনুসারী এবং ধর্মহীনদের প্রতি স্রষ্টার বিন্দুমাত্র পক্ষপাতিত্ব বা অনীহা নেই। তিনি সব ধর্ম ও বিনা ধর্মের ঊর্ধ্বে, ধর্মনিরপেক্ষ। আমরা স্রষ্টার সৃষ্টির প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের সৃষ্টি করে জীবন, জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়েছেন। সৃষ্টিকর্তার উপর আস্থা রেখে সত্যতা, ন্যায়পরায়ণতা, মানবিক মর্যাদা ও মূল্যবোধ উজ্জীবিত হয়ে সুন্দর জীবনযাপন করার ব্রতই হোক আমাদের মানুষের শাশ্বত কর্তব্য। অতএব কে ধার্মিক, কে বিধার্মিক ও কে আস্তিক, কে নাস্তিক, এসব নিয়ে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করার কোনো অর্থ নেই। কে কোন ধর্ম পালন করবে না করবে, কে ধার্মিক বা কে ধর্মহীন, এসব নিয়ে বাড়াবাড়ি করা ও ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ধূম্রজাল সৃষ্টি করা অথবা ধর্ম নিয়ে কারো উপর জবরদস্তি করা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। এ বিষয়ে সুস্পষ্টভাবে বলতে পারি, সমাজ কাঠামো এমন হওয়া উচিত যেখানে যার যার ধর্ম তার কাছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি থাকবে না। তাই আসুন সৃষ্টিকর্তার ধর্মনিরপেক্ষ জগতে আমরাও ধর্মনিরপেক্ষ দর্শনে দীক্ষা লাভ করি।